শেখ রেহানাকে অবৈধভাবে সরকারি জমি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার মামলার রায় কিছুক্ষণ পর। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি সেখানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির আরেকটি মামলায় আজ রায় হওয়ার কথা রয়েছে এবং এই মামলাতে তার সঙ্গে আসামি রয়েছেন তার বোন শেখ রেহানা এবং তার চেয়েও আলোচিত আসামির মধ্যে রয়েছেন তা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। মামলাতে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে সেটা হচ্ছে যে রাজুকের আবাসন নীতিমালা লঙ্ঘন করে তিনি তার ক্ষমতা অপপ্রয়োগ করে শেখ রেহানাকে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা জমি বরাদ্দ দেন এবং এই জমি বরাদ্দের সময়ে শেখ রেহানার মেয়ে এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী কার্যালয়ের যোগাযোগ কর্মকর্তার মাধ্যমে ফোন করে তার উপর চাপ প্রয়োগ করেন যেন তার শেখ রেহানা এবং তার ছেলে মেয়েকে পূর্বাচলে প্লট বরাদ্দ দেওয়া হয়। তো সেই প্রেক্ষিতে দুদক মামলাটি করে এবং এই ধরনের মিথ্যা হলফনামা দিয়ে আবেদন এবং টিউলিপ সিদ্দিকের এখানে সংশ্লিষ্টতা এই সমস্ত বিষয়ে দুদক আদালতে 32 জন সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণাদি দলিল দস্তাবেজ দুদক এখানে পেশ করে এবং সেই প্রেক্ষিতে যখন পুরো মামলার কার্যক্রম শেষে আজ সেই মামলা রায়ের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। একটু যদি জানিয়ে রাখি যে দুদক আদালত আসামিদেরকে আদালতে উপস্থিত হওয়ার জন্য প্রেস বিজ্ঞপ্তি সমন এবং গ্রেফতারি পরোয়ানা জারি করলো। যেহেতু আসামিরা আদালতে উপস্থিত হননি সেই জন্য তাদেরকে পলাতক ঘোষণা করে পরবর্তীতে মামলার বিচার কাজ চলে। যেহেতু তারা পলাতক রয়েছেন সেহেতু তারা এই মামলাতে কোনো ধরনের স্টেট ডিফেন্সে তারা সুযোগ পাননি। তো ফলে দুদকের প্রসিকিউশন তাদের পক্ষ থেকে এই মামলাটির বিচার কাজ তারা মাত্র 10 দিনের সাক্ষ্য গ্রহণে 4 মাসের মধ্যেই এই মামলার কার্যক্রম তারা শেষের দিকে নিয়ে আসে। তো আমরা জানি যে দুদক মূলত এই অভিযোগে মোট 6টি মামলা করেছিল কারণ পূর্বাচলে শেখ হাসিনা এই একইভাবে নিয়ম লঙ্ঘন করে এবং নিজেদেরকে নিঃস্ব দাবি করে তারা পূর্বাচলে মোট 6টি প্লট নিয়েছিল। সেখানে 3টি মামলা ইতিমধ্যে রায় হয়ে গিয়েছে যেখানে শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আজকে আরেকটি মামলা রায় হওয়ার কথা রয়েছে। তো এখন পর্যন্ত সেই মামলা আদালত বসেনি, তবে দুদকের আইনজীবীরা রায়ের জন্য আদালতে গিয়ে পৌঁছেছেন। তো আমরা আশা করছি যে বেলা 11টার মধ্যে আদালত বসবে এবং রায় ঘোষণা করা শুরু হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মহানগর দায়রা জজ আদালত থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম।